সম্পাদনের সময়কে কি করবে, এটা কিন্তু মনে রাখতে হবে। যদি আপনি মনে করেন যে এত বড় একটা মানে কাকে বলে, কত প্রকার, কি কি, এটা কিন্তু মুখস্থ রাখা করা আমাদের পক্ষে পসিবল না। আমাদের কি করতে হবে, কনসেপ্টটা বুঝতে হবে, তাই তো? কনসেপ্টটা বুঝিয়ে কি করতে হবে, কনসেপ্টটা বুঝিয়ে আসলে এটা দেখতে হবে যে এটার যেই ইয়েটা রয়েছে এটা আসলে কোন মিনিং এ বা কোন ইসে আসলে এটা ডিমান্ড করছে, সেই অনুযায়ী আমরা কি করব, সেই অনুযায়ী আমরা ওইটাকে, ওই সেন্টেন্সটাকে মেক করব, রাইট? এখন টেন্স বলতে যদি আক্ষরিক অর্থে বা আমরা যদি মনে রাখার জন্য এটাকে বলি তাহলে কি বলবো, টেন্স অবশ্যই কোনো কাজ সম্পাদন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। তাহলে টেন্স দ্বারা সময়কে উল্লেখ করা হয়ে থাকে, যেটা অবশ্যই হতে পারে কি বর্তমান, হতে পারে কি অতীত, এছাড়া হতে পারে কি, এছাড়া হতে পারে ভবিষ্যৎ। তার মানে তিনটা সময়কে নির্দেশ করতে পারে। এখন যদি মনে করেন যে টেন্স হচ্ছে এমন একটা আপনি মনে করলেন যে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র আর ইংরেজি দ্বিতীয় পত্রের সাথে কিন্তু কিছু কিছু মিল আছে, তাই না? বাংলার যদি আপনি কাল পড়েন, ইংরেজি যখন আপনি পড়ছেন টেন্স, কিছুটা কনসেপ্টটা কিন্তু আপনার একই লাগবে, তাই না? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু কমেন্ট করেছেন। এর পরবর্তীতে কি হচ্ছে, এক্সাম্পল যদি আমরা বলি যে প্রেজেন্ট টেন্সের একটা উদাহরণ দিই তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে আই ইট রাইস, বর্তমানে আমি ভাত খাচ্ছি সেটা আমি বোঝাচ্ছি। আর হচ্ছে যদি এমন হয় যে আমি ভবিষ্যতে খাবো তাহলে কি আই উইল ইট রাইস। অথবা আমি যদি এটা বলি যে না আমি আসলে ভাত খেয়েছি তাহলে আমি এটা কি বলতে পারি, পাস্ট টেন্সের উদাহরণ হিসেবে আই এট রাইস। ঠিক আছে, এরপরে আমি দেখতে পাচ্ছি বিবি জোহরা নাই শুনতে পারছি না। তারপরে হাবিব জানিয়েছেন আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম হাবিব, আপনি কি অবস্থা, কেমন আছেন? আর হচ্ছে কাদের ক্লাস হচ্ছে এটা, সন্ধ্যা তারা জানিয়েছেন। সন্ধ্যা তারা, টেন্স হচ্ছে এমন একটা টপিক আপনি 6 থেকে 12 পর্যন্ত আপনি যখনই ইংলিশ সেকেন্ড পার্ট যেটা রয়েছে সেটা আপনি করছেন না কেন সেটা আপনার হচ্ছে লাগবে। এটা ব্যতীত আপনি যখন অ্যাডমিশন টেস্টের জন্য পড়াশোনা করবেন সে সময়ও আপনার লাগবে। তাছাড়া আপনি যদি মনে করেন যে আপনাকে কি করতে হবে, আপনাকে চাকরির জন্য লেখাপড়া করতে হবে, তখনও কিন্তু টেন্স লাগবে। মানে এটা একটা মাস্ট নলেজ, তাই তো? এটাকে আপনাকে, এটা একটা মাস্ট নো টপিক, আপনাকে জানতেই হবে। এটা জানা ব্যতীত আসলে কোনো অপশন নাই। এখন কথা হচ্ছে যে আমি তো টেন্স সম্পর্কে জানি, তারপরেও কেন জানবো? কেন জানবেন না সেটা আপনি বলেন। কারণ কি, আপনি যে জিনিসটা যত বেশি কিছু জানবেন, একটা জিনিস টপিকটা নিয়ে যদি বারবার একটু বেশি করে পড়ে দেখেন তাহলে কি হবে, তাহলে হবে ওই টপিকটা আবার রিভিশন হলো, নতুন কিছু না কিছু আপনি একটা কিছু শিখবেনই, তাই না? আচ্ছা, এটা ব্যতীত আরো একটা কমেন্ট এসেছে, সেটা হচ্ছে বিবি জোহরা জানিয়েছেন আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাপি মানে অনিন্দিতা জানিয়েছেন ম্যাম আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ অনিন্দিতা। এটা তো আপনি প্রতিদিন বলেন, প্রতিদিন কি একটা মানুষকে সুন্দর লাগে বাবা বলেন তো? আচ্ছা, তারপরে আপনি বলেছেন যে হাবিব জানিয়েছেন আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, অনেক ভালো আছি আপনার দোয়ায়, আল্লাহর রহমতে আপনি সব সময় ভালো থাকুন, আপনার সকল নেক ইচ্ছাগুলো পূরণ হোক সেটাই আমি চাই। আচ্ছা, আমিরুল জানিয়েছেন আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। তো বেশ কিছু কমেন্ট পড়ে ফেলেছি অলরেডি, আরো কিছু কমেন্ট আসতে লাগুক, ততক্ষণ আমরা কি করি, ক্লাসটাকে একটু এগিয়ে নিয়ে যাই। তো এটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত টেন্স যতটুকু ছিল ততটুকু আমরা কি করেছি, শিখে ফেলেছি। এর পরবর্তীতে এখানে যতগুলো আমরা উদাহরণ দেখলাম, তাহলে এখানে কি করলাম, এখানে হচ্ছে উপরের বাক্যগুলোতে কিন্তু অতীত, বর্তমান বা ভবিষ্যৎ কাজের কথা নির্দেশ করা হয়েছে। তার মানে কি, তিনটা বিষয় খেয়াল করতে হবে, যেটা হচ্ছে কি অতীত, ভবিষ্যৎ বা বর্তমান, এটার সময়কে নির্দেশ করা হয়েছে, তিনটা কাজের কথা নির্দেশ করে আমরা তিনটা উদাহরণ দেখেছি। এখন যদি জিজ্ঞাসা করা হয় যে টেন্স আসলে কত প্রকার, বেসিক্যালি যদি আমি বলি তাহলে টেন্স হচ্ছে 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, আরেকটা হচ্ছে কি অতীতকাল মানে কি পাস্ট টেন্স, আরেকটা হচ্ছে কি ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। ঠিক আছে, এখন এই প্রত্যেকটা টেন্স আবার কি, এই প্রত্যেকটা টেন্স
4 প্রকার করে। এই প্রত্যেকটা টেন্স কত প্রকার? 4 প্রকার করে। আপনি যদি বলেন যে ইনডেফিনিট টেন্স, আপনি যদি বলেন কি ইনডেফিনিট টেন্স, ইনডেফিনিট টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। আবার যদি বলেন যে পাস্ট ইনডেফিনিট টেন্স, আবার বলেন ফিউচার ইনডেফিনিট টেন্স, 3 প্রকারের ক্ষেত্রেই প্রত্যেকটা টেন্স আবার কত প্রকার? 4 প্রকার। একটা কি ইনডেফিনিট টেন্স, একটা হচ্ছে কি কন্টিনিউয়াস টেন্স, একটা হচ্ছে কি পারফেক্ট টেন্স, একটা হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যদি আমি বলি যে প্রেজেন্ট টেন্স কত প্রকার, ঠিক আছে, তাহলে আমি কি বলবো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, 4 প্রকার, ঠিক আছে। আবার সেম কথাটাই যদি আমি বলি যে পাস্ট টেন্স কত প্রকার, অ্যান্সার কি আসবে? অবভিয়াসলি 4 প্রকার। কি হবে? শুধু প্রেজেন্টের জায়গায় নামটা কি হবে? পাস্ট। এখন আমরা যখন গঠনগত দিক থেকে করব তখন কিন্তু আমরা স্ট্রাকচার অনুযায়ী খুব স্লাইটলি কিছু পার্থক্য পাবো। আমরা গঠনগতভাবে কিন্তু এটা চিন্তা করব। কারণ কি? কারণ আমি কিন্তু আপনাদের টেন্স এটা যেটা রয়েছে সেটা কমপ্লিট করার পরবর্তীতে আমি আগে থেকে আপনাদেরকে রিভিল করে দিচ্ছি আমার প্ল্যান যেটা, সেটা হচ্ছে টেন্সের পরবর্তীতে আপনাদের সাথে লাইভ সেশন অ্যারেঞ্জ করার প্ল্যান রয়েছে, সেটা হচ্ছে ভয়েস নিয়ে, ঠিক আছে। টেন্স এবং ভয়েস যদি আপনারা পাশাপাশি করেন একেবারে বলা চলে যে অনেক অংশেই আপনি এটা কমপ্লিট করে ফেলতে পারবেন। অনিন্দিতা জানিয়েছেন না আজকে অনেক সুন্দর। অনিন্দিতা, আপনি আসলে আমাকে ভালোবাসেন, যার কারণে এত ভালোবেসে দেখেন বলে সবকিছু সুন্দর লাগে, ঠিক আছে। আপনার চোখ দুইটা সুন্দর, মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা কি শিখলাম? প্রেজেন্ট টেন্স কত প্রকার? 4 প্রকার। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং পাস্ট টেন্স কত প্রকার? 4 প্রকার। পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট হচ্ছে পারফেক্ট টেন্স, তারপরে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সবশেষে যদি আমরা বলি ফিউচার টেন্স কত প্রকার? অবশ্যই অবশ্যই ফিউচার টেন্সও 4 প্রকার। এক কি? এক হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। খেয়াল করে দেখুন, ইনডেফিনিট টেন্স প্রথমটা সবার ক্ষেত্রেই কিন্তু এক। প্রেজেন্টের ক্ষেত্রে কি বলছি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। পাস্টের ক্ষেত্রে কি বলছি? পাস্ট ইনডেফিনিট টেন্স। ফিউচারের ক্ষেত্রে কি বলছি? ফিউচার ইনডেফিনিট টেন্স। স্ট্রাকচার ওয়াইজও খেয়াল করলে তিনটা টেন্সের সাথে খুবই স্লাইটলি পার্থক্য আমরা পেয়ে যাব। আমরা আস্তে আস্তে যখন ক্লাসটাকে কি করব, ক্যারি ফরওয়ার্ড করব, তখন আমরা এটা অবশ্যই অবশ্যই শিখে ফেলবো। তাহলে আমি যদি বলি যে ফিউচার টেন্স কত প্রকার? 4 প্রকার। এক কি? এক হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স, তারপরে কি? তারপরে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। 3 নাম্বার কি শিখেছিলাম? 3 নাম্বার শিখেছিলাম হচ্ছে পারফেক্ট টেন্স, তার মানে ফিউচার পারফেক্ট টেন্স। 4 নাম্বার কি শিখতে যাচ্ছি? 4 নাম্বার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু আমরা ফিউচারের ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা জানতে চাচ্ছিলাম, তাহলে চতুর্থ নাম্বার সেটা হচ্ছে কি? ফিউচারের যে সবশেষ যে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা যদি বলতে যাই তখন আমরা কি বলবো? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আপনারা আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানান যে টেন্সের কনসেপ্টটা এবং টেন্সের ক্লাসিফিকেশনটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। টেন্স মূলত 3 প্রকার, প্রত্যেকটা টেন্স 4 প্রকার, ঠিক আছে? বুঝতে পেরেছেন কিনা একটু কষ্ট করে কমেন্ট করে জানান। অলরেডি কমেন্ট চলে এসেছে। কি জানিয়েছেন? যে জ্যোতিষ্ণা সরকার জানিয়েছেন, হাই ম্যাম, আই এম অনিতা, হাউ আর ইউ ম্যাম? হ্যালো ডিয়ার অনিতা, আমি রেহেনা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সোয়াইব জানিয়েছেন জি ম্যাম। ও আচ্ছা আচ্ছা, জ্যোতিষ্ণা জানিয়েছেন ও আরিশা। আচ্ছা, নাবা, নাবাতুল নাসা, এটা কি নাবা বলছেন আপনি? বুঝেছি, কমেন্ট করেছেন, ঠিক আছে। আমি অলরেডি কমেন্ট পড়ে ফেলেছি। আমরা এক্ষেত্রে আর সময় নষ্ট না করে কি করব? আমরা ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাব। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা ক্লাসিফিকেশন সম্পর্কে সম্পূর্ণটা পড়ে ফেলেছি। আসুন পড়ে দেখি এখন কি বলে। এখন আমরা পড়ে দেখব প্রেজেন্ট টেন্স কত প্রকার শিখেছিলাম, মুখে বলেছিলাম, সেটা হচ্ছে কি 4 প্রকার। তাহলে আমরা অলরেডি শিখে ফেলেছি কি প্রেজেন্ট ইনডেফিনিট ওএমজি। ওকে, ঠিক আছে। কি শিখেছি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর একটা কি শিখেছি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
আরেকটা কি শিখেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সবশেষে কি ছিল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আসুন সবার প্রথমে আপনাকে যদি টেন্স কোনো টিচার পড়াতে যায়, ছোটবেলায় আমাদের টিচার যেভাবে পড়িয়েছে সেটা হচ্ছে তেসি, তেসো, তেসে, এরকম মিনিং থাকলে এটা এই টেন্স হবে, বল। তো এইটা মনে করে যদি আমি পড়তে যাই, আমার কাছে ফিল হবে যে কি বলতেছে স্যার, এটা কি বলতেছে ম্যাম, এটা কি বলতেছে, আমার মাথার উপরতে যাইতো, ঠিক আছে। এখন এটাকে মনে রেখে আপনি যদি এখন মনে রাখার চেষ্টা করেন যে মিনিংটা যদি তেসি, তেসো, তেসে হয় তাহলে এটা ওই টেন্স। হ্যাঁ, এখন আপনি পরীক্ষার সময় গিয়েছেন যে আপনি দেখলেন যে এমন একটা টেন্সের আপনাকে এমন একটা সেন্টেন্স দিয়েছেন যেটার মিনিংই আপনি করতে পারছেন না, তো আপনি তেসি, তেসো, তেসে দিয়ে আসলে কি করবেন সেটা আমার বোধগম্য হয় না। আমি আমার যে সকল টিচার এখনো যারা পড়ান তাদের সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, বিষয়টা এমন না যে হচ্ছে শুধুমাত্র মিনিংটা জেনেই আমরা পড়বো। মিনিংটা জানার সাথে সাথে আমরা কি করব, যে মনে করেন যে হচ্ছে আমি বললাম যে হচ্ছে আপনাদের সবার সামনে এসে কেউ একজন বলল যে আপনাদের ফেভারিট অন্তর স্যার যদি আসেন, অন্তর স্যার যদি এসে বলেন যে আপনাদের রেহেনা ম্যাম, আপনাদের কাছে কিন্তু আমার যে চেহারাটা সেটা কিন্তু একটু হইলেও ইমাজিনেশনে আসবে যে ও রেহেনা ম্যাম, হ্যাঁ 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 আমি চিনি তো, ওই যে হিজাব পরা ওই আপুটা বা ওই ম্যামটা, তাই তো। তার মানে কি, এরকম আপনি একটা ফেস আপনি আমার দেখে অভ্যস্ত, এটা কি আমার চেহারা, আমার স্ট্রাকচার, আমার গঠন, তাই তো, এই অনুযায়ী আপনি দেখেন। আবার যদি বলা হয় যে আমি মনে করেন আপনাকে কি বললাম হচ্ছে যে একটা আপেল, আমরা কিন্তু ইমাজিন করছি সাথে সাথে, এই যে আপেল বলার সাথে সাথে আপেলটাকে কি করছি, ইমাজিন করছি। তার মানে আমরা যদি একটা সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখে এটা আর কি বোঝার চেষ্টা করি যে এটা আসলে কোন টেন্স বা কোন টেন্সের উদাহরণ, বা ওই অনুযায়ী আমাকে কি করতে বলা হচ্ছে, শুধুমাত্র মিনিং করেই যে পড়তে হবে বা মিনিং করে যে মনে রাখতে হবে তার থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্ট্রাকচারটা একটু ভালোভাবে রিমাইন্ডার হিসেবে মাথায় নিয়ে নেওয়া, স্ট্রাকচারটাকে কি করা, মনে রাখা, স্ট্রাকচারটাকে কি করা, একদম ফলো করা, ঠিক আছে। একেবারে টোটাল স্ট্রাকচারটা যতটুকু রয়েছে আপনাকে বুঝতে হবে যে এইখান থেকে এতটুকু আমার লেস ইম্পর্টেন্ট, আমি এতটুকু পড়ার জন্য পড়বো, বোঝার জন্য বুঝবো, বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আরো ভালো, কিন্তু এই যে টপিকটা রয়েছে, এই যতটুকু রয়েছে এখানে আসলে আমাকে বুঝতেই হবে, এটা বোঝা ব্যতীত আর কোনো অপশন নাই। যেমন হচ্ছে কি, যেমন হতে পারে যে স্ট্রাকচার, আমরা যদি বলি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কখন, খুবই মানে সাধারণ বর্তমান, এখন বর্তমানে করছি যে কাজটা, যেমন এখন বর্তমানে আমরা কি করছি, ক্লাসে আছি, আমরা কি করছি, পড়ছি, আমি কি করছি, আপনাদেরকে পড়াচ্ছি, এই যে সিম্পল যে টেন্সটা রয়েছে। তার মানে আরেকটা জিনিস আমরা খেয়াল করলাম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে ইনডেফিনিট টেন্সকে আবার বাড়িতে আরেক নামে ডাকা হয়, সেই বাড়িতে আদর করে কি ডাকা হয়, সিম্পল টেন্স বলে ডাকা হয়। যেমন আপনারা সবাই আমাকে কি চেনেন, রেহেনা নামে চেনেন, বাড়িতে কিন্তু আমাকে আদর করে কি ডাকে, রজনী নামে ডাকে। তার মানে বাড়িতে আমি রজনী, যেমন ইনডেফিনিট টেন্স বাড়িতে ওর বাবা মা, বড় ভাই বোন সবাই কি ডাকে, ওকে আদর করে সিম্পল টেন্স ডাকে। তার মানে আমরা একটা নতুন জিনিস শিখলাম, সেটা হচ্ছে কি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে আরো একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে সিম্পল টেন্স বা প্রেজেন্ট সিম্পল ইনডেফিনিট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, এভাবেও কিন্তু বলা হয়। এখন কথা হচ্ছে, আমি সারা দিন রাত ধরে আপনাদেরকে টেন্স পড়ালাম, জাস্ট এতটুকু একটা জিনিস মিস করে গেলাম, যে আমি বললাম না যে ইনডেফিনিট টেন্সকে আরো একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে সিম্পল টেন্স। এবার পরবর্তীতে আপনাদের টিচার দেখা যাচ্ছে স্কুলে বা হচ্ছে কলেজে বা যাই হোক না কেন অন্য একটা ইসের ক্ষেত্রে, সেদিন বললো যে হচ্ছে এই সিম্পল টেন্সের একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা উদাহরণ দে তো, ওইটা আবার কি, রেহেনা ম্যাম তো ওইটা পড়ায় নাই। হ্যাঁ, আমি একটা মজার গল্প বলি, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমার হচ্ছে মানে আমার লাইফের পাওয়া যতগুলা বেস্ট শিক্ষক ছিল তাদের ভেতরে একজন ছিলেন জাকারিয়া স্যার। তো জাকারিয়া স্যার হচ্ছে আমাদেরকে পড়াচ্ছেন, কি যেন একটা নোট লেখাচ্ছেন। হ্যাঁ, তো অনেক কিছু লিখতে বলছেন, লিখতে যেয়ে বলতে বলছেন যে এই তোমরা লেখো হিয়ারো।
কারণ আমরা সবাই একেবারে থতমত খেয়ে গেছি, মানে হিয়ারোটা আবার কি। হ্যাঁ, তো স্যারও একটু মানে খুব স্টাইল করে বলছে এই লেখ বা লেখো হিয়ারো। এখন আমার যে সহপাঠী, আমার যে বান্ধবী রয়েছে, সে বলতেছে স্যার স্পেলিং বলেন তাড়াতাড়ি। এবার স্যার বলতেছে হ্যাঁ লিখছি, এই বলছি লেখো HERO। এবার আমরা সবাই বলছি ও হিরো। তো ব্যাপারটা হচ্ছে কি যে মানে যে ডিম ভাজিটা রয়েছে সেটা আসলে শহরে এসে কি হয়ে যায়, অমলেট হয়ে যায়। আমরা আসলে চিনতে পারি না, আমরা আসলে বুঝতে পারি না। তো বিষয়টা হচ্ছে কি এক একটা ইয়ারকে যদি আমরা নাম একটু স্টাইল করে ডাকা হয় তাহলে কি ইনডেফিনিট টেন্সকে কি ডাকা হয়, সিম্পল টেন্স হিসেবে ডাকা হয়। যাহাই ইনডেফিনিট টেন্স তাহাই সিম্পল টেন্স। সিম্পল টেন্স হিসেবে আপনি কি বলতে পারে যে সিম্পল ইনডেফিনিট টেন্সের একটা উদাহরণ দেন। এক্ষেত্রে যদি এমন হয় যে যে আপনার হচ্ছে ওই যে মিনিংটা রয়েছে সেটা আপনি করতে পারছেন না, বা এমন হতে পারে যে আপনি সেন্টেন্সটার স্ট্রাকচারটা দেখে আপনি বুঝতে পারছেন যে এটা কোন টেন্সের উদাহরণ, সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, স্ট্রাকচারের উপরে সব থেকে বেশি গুরুত্ব আরোপ করতে হবে। যার কারণে আমরা পরবর্তীতে আবার ধাপে ধাপে ওটা পড়বো। তাহলে আমরা স্ট্রাকচারটা একটু পড়ে দেখি। স্ট্রাকচারটা লিখে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সবার প্রথমে একটা কমপ্লিট সেন্টেন্সের উদাহরণ হিসেবে যদি আপনাকে বলি, সবার প্রথমে কি থাকবে, সাবজেক্ট। আফটার দ্যাট কি থাকবে, ভার্ব থাকবে অবভিয়াসলি। কারণ কি ভার্বটাই আসলে কাজ সম্পাদনের যে সময়টা রয়েছে সেটাকে নির্দেশ করবে, সেটা হচ্ছে কি বর্তমানে চলছে। তার মানে কি ভার্বের কি হবে, ভার্বের কি ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম। কারণ কি, কারণ এটা প্রেজেন্ট টেন্সের উদাহরণ। প্রেজেন্ট টেন্সের উদাহরণে ভার্বের কি হবে, প্রেজেন্ট ফর্মই হবে। অথবা কি হতে পারে, আরেকটা নামেও আমরা বলতে পারি ভার্বের বেস ফর্ম। ভার্বের কি প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। বেস ফর্ম বললে কি হবে, বেস ফর্ম হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এইটার জন্য। তাহলে ভার্বের কি হবে, বেস ফর্ম। এখন কথা হতে পারে ম্যাম ভার্বের আবার বেস ফর্মটা কি? ভার্বের 3টা ফর্ম হয় এখন পর্যন্ত, যেটা রয়েছে, পরবর্তীতে আমরা আগাবো। এখানে এই ইয়েটা যেটা রয়েছে আপাতত যতটুকু বলছি এতটুকুই শিখি, ঠিক আছে? এতটুকু হচ্ছে কি ভার্বের কয় প্রকার, ভার্বের ফর্ম কয় প্রকার হয়, 3 প্রকার। ভার্বের ফর্ম কয় প্রকার হয়, 3 প্রকার। এই ভার্বের বেস ফর্মটাকে একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে কি V1। V1টার নামটা কি, ভার্ব এর প্রেজেন্ট বা বেস ফর্ম, ঠিক আছে? যেমন কি ইট, ঠিক আছে, বর্তমানে খাচ্ছি, ভার্ব ইট, ঠিক আছে? একটা উদাহরণ লিখে দিলাম, এটা হচ্ছে কি ইট। আরেকটা কি ভার্বের কি ফর্ম হয়, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আরেকটা কি হয়, অবভিয়াসলি পাস্ট ফর্ম হয়, তাই তো? পাস্ট ফর্ম হয়। এটাকে আবার আরেকটা নামে কি ডাকে হয়, বাড়িতে আবার অন্য আরেকটা নামে কি ডাকে আদর করে, V2। তার মানে V1 হচ্ছে কি ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর একটা হচ্ছে কি ভার্ব এর পাস্ট ফর্ম, ঠিক আছে, V2, ঠিক আছে? তাহলে আমরা ভার্বের কি শিখলাম, 2টা ফর্ম শিখলাম। এটাকে কি ডাকা হয়, V2 নামে ডাকা হয়। তাহলে ইট যেটা রয়েছে, যেটা হচ্ছে আমরা বর্তমানে খাচ্ছি বোঝাতে, বর্তমানে, সেটার যদি পাস্ট করি, পাস্ট ফর্ম করি, তাহলে কি হবে, এটা হয়ে যাবে কি এট, ঠিক আছে? আর ভার্বের কি হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, সেটাকে আবার আদর করে আরেকটা নামে কি ডাকা হয়, V3। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, যেটাকে আদর করে কি নামে ডাকা হয়, V3। আমার কথা যদি আপনাদের বুঝতে সমস্যা হয় কষ্ট করে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপিট করব। তাছাড়া আমরা লাইভ সেশনে যুক্ত হয়েছি, লাইভে কিন্তু এডু পরিবার থেকে এই লাইভটা কি থাকবে, রেকর্ডেড থাকবে। সো আপনারা কি করতে পারবেন, আপনারা পরবর্তীতে আপনারা এটা দেখে নিতে পারবেন। এখন আপনাদের কাছে যদি মনে হয় যে এই ক্লাসটা আপনার জন্য ইম্পর্টেন্ট, তাহলে এই যে ইয়েটা রয়েছে, এই হচ্ছে লাইভটা আপনারা লাইক কমেন্ট করার সাথে সাথে
হচ্ছে আপনারা এটা শেয়ার দিয়ে রাখতে পারেন। এবং তাছাড়া আমাদের এডু পরিবার পেজে আপনার লাইক করে ফলো দেওয়া আছে কিনা প্লিজ এটা একটু চেক করে দেখবেন। তাহলে কি, তাহলে ভবিষ্যতে আমরা কিন্তু আজকে কিন্তু টেন্স আমি পুরোটা কমপ্লিট করতে পারবো না। আগামীকাল আবার 2:30টার সময় আবার আরেকটা লাইভ রয়েছে, সেই সময় আমরা টেন্স শিখবো। তো এর পরবর্তীতে আরো আমরা নতুন নতুন অনেক টপিক নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে এরকম কি করব, লাইভ ক্লাস করব। তো এটা যদি আপনারা মিস করতে না চান, যেহেতু আমরা আপনাদেরকে ফ্রি অপরচুনিটি দিচ্ছি যে আসুন শিখুন, দেখুন আমরা কেমন ক্লাস নিই, তো এটা কিন্তু আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি টু গ্র্যাব দিস। আপনারা কি করবেন, দুম করে এসে এই অপরচুনিটিটাকে নিয়ে ফেলবেন একদম নিজের মনে করে, তাই না? আচ্ছা, বেশ কিছু কমেন্ট চলে এসেছে। বলেছে হচ্ছে সোয়াইব বলেছে ইয়েস ম্যাম, ওকে ঠিক আছে। তারপরে নাজমা জানিয়েছেন হচ্ছে আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম নাজমা, আপনি তো আমার হচ্ছে রেগুলার ব্যাচের স্টুডেন্ট। জ্যোতিষ্না জানিয়েছেন হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম, ঠিক আছে। তারপরে হচ্ছে কি ইশরাত জাহান জানিয়েছেন আসসালামু আলাইকুম। আর হাসিব জানিয়েছেন ম্যাম আরেকবার বুঝান। হাসিব আরেকবার কোনটা বুঝাবো সেটা আপনি আমাকে বলেন, সেটা আপনি আমাকে স্পেসিফিক না বললে আমি কিভাবে বুঝবো, তাই না? ঠিক করে বলেন বাচ্চা, আমি কোনটা বুঝাই দেব সেটা আমি বুঝাই দিচ্ছি, কোনো প্রবলেম নেই। মাশাআল্লাহ, লাইভে এত এত স্টুডেন্ট দেখতেও ভালো লাগে, ক্লাসটা নিতে আরো ভালো লাগে, মনে হয় আরো ক্লাস নিই আরো ক্লাস নিই আরো ক্লাস নিই। ঠিক আছে, কালকে তো স্কুল খোলা 5টায় দিলে ভালো হয়। হ্যাঁ, এটা আমার হাতে না, ম্যানেজমেন্ট আমাকে যখন ক্লাস নিতে বলবে তখন আমাকে ক্লাস নিতে হবে, এটা আমার হাতে না। তবে হ্যাঁ, লাইভে যদি স্টুডেন্ট কম থাকে আমার ক্লাস নিতে তেমন একটা মানে হয় না। আমার স্টুডেন্ট যখন আমি মানে আমার পেইড ব্যাচের স্টুডেন্টের জন্য যখন যাই ক্লাস নিতে যাই, তখন যদি একটা দুইটা স্টুডেন্ট আমার কম থাকে আমার ভালো লাগে না। মানে আমার কাছে মনে হয় যে আমি ক্লাস নিতে যাব একদম ফুল ক্লাসরুম ভর্তি থাকবে, সবাই একেবারে এনজয় করবে, একদম সবাই মানে কি বলে যে একদম প্লেনের একদম বেলটা বেঁধে নিবে, রেডি, আমরা টেক অফ করব, ব্যাস উড়ে চলে যাব, যেখানে খুশি সেখানে শিখতে চলে যাব, একদম কোনো বাউন্ডারিজ থাকবে না, সময়সীমা থাকবে না। আবার এই সময়সীমার ভেতরে কমপ্লিট করাটা আমার আরেক যন্ত্রণা মনে হয়, যে কেন আমরা পড়তে আসছি, আমাদের যতক্ষণ পর্যন্ত ব্রেন নিবে, যতক্ষণ পর্যন্ত আমার পড়াতে ইচ্ছা হবে আমি ততক্ষণ পর্যন্ত পড়াবো। এটা আবার করার কি আছে আমি বুঝি না, কিন্তু এটা আমাদেরকে মেনটেন করতে হবে, এটা মেনটেন করা ব্যতীত আমাদের কোনো অপশন নাই। সো সরি গাইস। আচ্ছা আসুন আমরা করে দেখি। আচ্ছা হাসিব, আপনি কমেন্ট করে জানান যে আমি কোন বিষয়টা করব। একটা হচ্ছে কি বলেছি, ভার্বের 3টা ফর্ম, একটা হচ্ছে কি V1, সেটা হচ্ছে কি ভার্বের বেস অথবা প্রেজেন্ট ফর্ম, আর একটা হচ্ছে কি V2, V2টা কি, V2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে কি ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা হচ্ছে কি ভার্ব এর, লিখে ফেলি, ভার্ব এর পিপি লিখলাম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে বাড়িতে ছোট মানে নামে ডাকে, কি আদর করে কি ডাকে, V3। তাহলে আমরা ইট শব্দটা শিখছিলাম, ইটটাকে আমরা পাস্টে যখন কনভার্ট করেছিলাম তখন কি হয়েছিল এট, এবং এটাকে যদি আমরা পাস্ট পার্টিসিপল ফর্মে কনভার্ট করি তাহলে হবে কি ইটেন। এখন আর বর্তমানে লেখার জায়গা নেই, আমি এটা মুছে দিলাম, আবার নতুন করে আমি লিখছি স্ট্রাকচারটা। তাহলে আমি শিখেছিলাম কি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সবার প্রথমে সাবজেক্ট, তারপরে কি ভার্ব এর বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম, প্লিজ ইগনোর মাই হ্যান্ডরাইটিং, প্রেজেন্ট ফর্ম, এই গেল একটা। সাবজেক্ট যদি, অথবা আরেকটা বিষয় হতে পারে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে কি হবে, এস বা ইএস যুক্ত হবে, এবং এর পরবর্তীতে সবার শেষে কি হবে, অবজেক্ট দ্বারা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স এতক্ষণ পর্যন্ত যেটা
বলেছি সেটা আপনি বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, হ্যাপি বা অনিন্দিতা কমেন্ট করেছেন ম্যাম প্রেজেন্ট টেন্সটা আরেকবার বুঝান। ঠিক আছে, আমি আরেকবার বোঝাচ্ছি। কি বলেছি? আমি এটা করে যাচ্ছি, আবার চলে যাচ্ছি। এটার একটা রয়েছে, প্রেজেন্ট যেই ইনডেফিনিট টেন্সটা রয়েছে সেটা এইখানে আমরা পড়ে দেখি। মিনিং বলতে চাচ্ছে যখন মানে কখন আসলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে তখন বর্তমানের কোনো কাজ হওয়া বা করা বোঝালে সেটা কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন আমি বাড়ি যাই, আমি ভাত খাই, আমি পড়াশোনা করি। বুঝতে পেরেছেন? এই ধরনের যেই সেন্টেন্স গুলো রয়েছে সেটা হবে কি? বর্তমানে কোনো কাজ করা বা হওয়া বোঝালে সেটা কি হবে? অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। এখন এটা চিনিবার উপায় কি? ওই সেই দেখেন, বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে অ, ই, অন্তস্থ ত এই জাতীয় থাকবে শব্দ, তাই তো? আচ্ছা, আর এটা ব্যতীত কি বলছে? এটা ব্যতীত হচ্ছে বলছে যে আমাদের গঠন প্রণালী কি? সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। খুব সিম্পলি আমরা এটা লিখে দিয়েছি, কিন্তু ভার্বের কি ফর্ম হবে? ভার্বের অবভিয়াসলি বেস ফর্ম, তাই তো? অথবা কি প্রেজেন্ট ফর্ম। যেমন আই গো হোম, তাই তো? আবার এটা হতে পারে আই ইট রাইস, তাই তো? এরকম যেই ভার্বের কি হবে? বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হবে। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হবে। যেমন হি গোজ, শি গোজ টু দ্য স্কুল বা টু হোম। তারপরে কি শি ইটস রাইস বা she reads her book regularly। বুঝতে পেরেছেন? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। আমার মনে হয় আপনাদের কাছে এবার বিষয়টা কনসেপ্টটা কি হয়েছে? ক্লিয়ার হয়েছেন। আপনার নাম আব্দুল্লাহ আল মাসরুর। হ্যাঁ মাসরুর, আমি আপনার কমেন্ট দেখতে পাচ্ছি, আপনি বেশ কিছু কমেন্ট করেছেন। এখন আপনারা সবাই জানান যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা কি করেছি? শিখে ফেলেছি। আচ্ছা, নাজমা জানিয়েছেন আমি নুসরাত। নুসু, আমি আপনাকে চিনি। আপনি যেই কমেন্ট করেছেন সেই কিন্তু আপনাকে বলেছি যে আপনি তো আমার রেগুলার ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, নাজমা জানিয়েছেন অল ক্লিয়ার ম্যাম। ওকে, ঠিক আছে, অল ক্লিয়ার যেহেতু হয়ে গিয়েছে, এখন আমরা কি শিখবো? এখন আমরা শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা কি শিখবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আজকের পর থেকে আপনারা একটা জিনিস মনে রাখবেন সব সময়, কি? যদি কন্টিনিউয়াস টেন্স বলা হয় সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক বা ফিউচার হোক, যে টেন্সই বলা হোক, কন্টিনিউয়াস টেন্স একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে। সেটা কি? কন্টিনিউয়াস টেন্স হচ্ছে মানেই হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। জ্যোতিষ্ণা সরকার জানিয়েছেন আমার নাম অঙ্কিতা ম্যাডাম। আপনি মনে হয় আমার রেগুলার ব্যাচের স্টুডেন্ট না। কোনো সমস্যা নেই, আপনি যদি আমার রেগুলার ব্যাচের স্টুডেন্ট না হয়ে যেয়ে থাকেন, খুব সহজেই ইজিলি আপনি এডু পরিবারে যুক্ত হয়ে যেতে পারবেন। আমাদের বর্তমানে কিন্তু একটা স্পেশাল ছাড় চলছে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই অফারটা অ্যাভেল করতেই পারেন। ঠিক আছে? আর হচ্ছে আমরা একটুখানি দেখে নিচ্ছিলাম যে হচ্ছে কি বলছিলাম, যে কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে কি ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। আজকের পর থেকে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত এটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন, কি? যে প্রেজেন্ট হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট না, কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে কি? কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কোন ভার্বের সাথে? অক্সিলারি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে যদি আমরা দেখি যে আমি তো বুঝলাম না। ওকে, ঠিক আছে।
আচ্ছা, এর পরবর্তীতে যদি দেখি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কখন হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কখন হবে, সেটা হচ্ছে বর্তমান কালে কোনো কাজ চলছে বোঝালে। এটা কিন্তু মনে রাখতে হবে, কাজটা কি চলছে, বর্তমানে চলমান রয়েছে, ঠিক আছে, মানে এখনই শুরু হয়ে কিছুক্ষণ যাবত, সামান্য কিছুটা সময় যাবত চলছে। যেমন আমরা কি আজকাল লাইভ ক্লাসটা শুরু করেছি কয়টার সময়, 4টার সময়, এখনো পর্যন্ত ক্লাসটা কিন্তু কন্টিনিউ করছি। তার মানে এটা কি, এটা অবশ্যই অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। কন্টিনিউয়াস টেন্স মানে কি, কন্টিনিউ প্রসেসে রয়েছে। কন্টিনিউয়াস টেন্স কখন হবে, কন্টিনিউ প্রসেসে, কাজটা চলমান রয়েছে। মনে থাকবে এখন থেকে এই টপিকটা, সেটা হচ্ছে কি কন্টিনিউ প্রসেসে রয়েছে, which is continuous tense। এখন প্রেজেন্ট নাকি পাস্ট নাকি ফিউচার সেটা আমরা পরে ডিসাইড করব বা চেক করে দেখব, ভাবার্থটা বুঝে দেখব, রাইট? আচ্ছা ঠিক আছে, আব্দুল্লাহ জানিয়েছেন জি ম্যাম, জ্যোতিষ্ণা জানিয়েছেন জি ম্যাম, মানে অঙ্কিতা, তাই তো? ওকে ঠিক আছে, আসুন আমরা পড়ে দেখি তাহলে কি বলছে। আর এটার হচ্ছে চিনিবার উপায় কি, বাংলা ক্রিয়াপদের শেষে তেসি, তেসো, তেসেন থাকবে। ওই যে কথাটা বলেছিলাম যে বাংলা ক্রিয়াপদের শেষে কি থাকবে, তেসি, তেসো, তেসে থাকবে। যেমন আমি বাড়ি যাইতেছি, এটা কি, অথবা কি হচ্ছে, যাচ্ছি, আমি বাড়ি যাচ্ছি, আমি আপনাদেরকে পড়াচ্ছি, আপনারা এখন বর্তমানে পড়ছেন, তাই না? এই ধরনের মিনিংটা থাকবে। যেমন আপনাকে উদাহরণ যদি দিই, তার আগে উদাহরণের আগে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি, আপনার স্ট্রাকচার ওয়াইজ কি থাকবে, সবার প্রথমে কি থাকবে, অবভিয়াসলি সাবজেক্ট থাকবে, এর পরবর্তীতে কি থাকবে, অক্সিলারি ভার্ব আসবে। আমি একটা ভুল বলেছি, মিস করে গিয়েছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এমন হতে পারে যে হচ্ছে ভার্বের বেস ফর্ম যেটা রয়েছে সেই যদি অক্সিলারি ভার্বের প্রয়োজন হয় তাহলে কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে এম, ইজ, আর ব্যবহার হয়, শুধুমাত্র অক্সিলারি ভার্বটাই মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, তাই তো, শি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তারপরে কি, আবার এটা হতে পারে দে আর হ্যাপি, বুঝতে পেরেছেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। আবার আপনি যদি এটাই করেন কি, যে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব আসবেই, কি হবে, সাবজেক্ট অনুযায়ী কি হবে, অক্সিলারি ভার্ব আসবেই। অক্সিলারি ভার্বটা কি হবে, হয় হবে এম, নতুবা হবে ইজ, নতুবা হবে আর, ঠিক আছে? এই অক্সিলারি ভার্বের তিনটার ভেতর থেকে যে কোনো একটা আসবেই, মাস্ট, ঠিক আছে? এর ভেতর থেকে যে কোনো একটা আসবে, তারপরে কি হবে, অক্সিলারি ভার্বের সাথে কি হবে, মেইন ভার্বের সাথে, অবভিয়াসলি আমি বলেছিলাম কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তাই তো? তার মানে আপনার প্রথমে হচ্ছে কি আসলো, সাবজেক্ট আসলো, তারপরে কি আসলো, এম, ইজ, আর, অক্সিলারি ভার্ব হিসেবে যে কোনো একটা জিনিস আসলো, তারপরে কি আসলো, তারপরে আসলো ভার্বের সাথে কি আসলো, আইএনজি যুক্ত হলো, সবার শেষে কি হবে, অবজেক্ট দ্বারা শেষ হয়ে যাবে। এখন এটার উদাহরণ যদি আমি দিই তাহলে আমি কি বলতে পারি, যে আই এম গোয়িং টু টিচ ইউ অ্যাবাউট দিস লেসন, তাই তো? আবার আরেকটা উদাহরণ হিসেবে দিতে পারি, হি ইজ গোয়িং টু হোম, তাই তো? দে আর প্লেইং ফুটবল। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্টটা কি থাকবে, স্ট্রাকচারটা কি থাকবে, সাবজেক্ট, তার সাথে অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, অথবা যে কোনো একটা, এই এম, ইজ, আর এর ভেতর থেকে যে কোনো একটা, এরপরে কি হবে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপরে কি হবে, তারপরে অবজেক্ট দ্বারা এই সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। উদাহরণ হিসেবে আমরা দিয়েছিলাম কি, আই এম গোয়িং হোম, অথবা কি হতে পারে, হি ইজ গোয়িং হোম, বা শি ইজ রিডিং, এটা, তাই তো? ওকে ঠিক আছে, আপনারা সবাই জি ম্যাম জানিয়েছেন, ওকে ঠিক আছে, যেহেতু আপনারা বুঝতে পেরেছেন তাহলে আমরা কি করতে পারি, হ্যাঁ ইশরাত জাহান ঠিক বলেছেন, আই এম রিডিং দ্য বুক, ভেরি গুড, ঠিক, এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। আমরা একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে কি কন্টিনিউয়াস টেন্স। একটা জিনিস, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি হবে,
ভার্বের বেস ফর্ম থাকবে। আবার কন্টিনিউয়াস টেন্স মানে কি থাকবে শিখলাম হচ্ছে ভার্ব এর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখন আমরা কি শিখছি? এখন আমরা শিখছি পারফেক্ট টেন্স। এখন আমরা কি শিখছি? পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সে আমরা কি শিখব? পারফেক্ট টেন্সের জন্য একটা জিনিস মনে রাখবো, পারফেক্ট টেন্সে মূল ভার্বের কি ফর্ম হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। অবশ্যই এটা মনে রাখবো। কি পারফেক্ট টেন্সে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তাই তো? এখন আসুন পাস্ট টেন্স যেটা রয়েছে সেটা আমরা কখন দিব সেটা আমরা একটু চেক ব্যাক করে দেখি। আচ্ছা, ওকে, ঠিক আছে। দেখি, বর্তমান কালের কোন কাজ এইমাত্র শেষ হইয়াছে কিন্তু উহার ফল এখনো বিদ্যমান আছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে ধরে নিতে হয়। বর্তমান কালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু ওইটার কি ফল এখনো বিদ্যমান রয়েছে, এটা যদি হয় তাহলে কি হবে? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পারফেক্ট উদাহরণ। যেমন আমি বাড়ি গিয়েছি, আমরা একটু আগে কি শিখেছিলাম? আমি বাড়ি যাচ্ছি। এখন মনে করেন যে আমি বাড়ি গিয়েছি। যেমন আমার বাড়ি কোথায়? আমার বাড়ি যশোরে। আপনারা সবাই জানেন যে আমার হোম টাউন কোথায়? যশোরে। আমি বর্তমানে কর্মরত রয়েছি। কর্মস্থল যেহেতু ঢাকাতে, তো আমি ঢাকায় বসবাস করছি। এখন মনে করেন যে আমি ঢাকা থেকে যশোরে রওনা দিলাম, তাই তো? ঢাকা থেকে যশোরে রওনা দিলাম, তখন আপনারা কেউ একজন ফোন করলেন, অনিন্দিতা ফোন করলেন আমাকে যে ম্যাম আপনি কোথায়? আমি বললাম আমি তো বাড়িতে যাচ্ছি। ঠিক আছে, চলমান প্রসেসে ছিলাম সেই সময়। আমি ওকে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ দিয়ে দিলাম। তারপরে বললো যে ম্যাম আপনি বাড়িতে গেলে আমাকে কিন্তু ফোন করে জানাবেন, আমি কিন্তু টেনশন করবো, আপনি সেফলি পৌঁছায় গেলে আমাকে ফোন করে দিবেন। তখন আমি কি করলাম? আমি ফোন করে বলে দিলাম অনিন্দিতা আমি তো বাসায় পৌঁছে গেছি। ঠিক আছে, মানে মাত্র পৌঁছায় ফোনটা করলাম। সেটা হচ্ছে কি, বর্তমান কালেই কোনো কাজ সেটা কি হচ্ছে? শেষ হয়ে গেছে কিন্তু ওটার ফলটা কি রয়েছে? এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। সেটার ক্ষেত্রে কি হবে? সেটার ক্ষেত্রে অবশ্যই পারফেক্ট টেন্স হবে, এবং বর্তমান কাল যেহেতু তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? আচ্ছা, আব্দুল্লাহ জানিয়েছেন ওকে। আচ্ছা, জ্যোতিষ্ণা জানিয়েছেন ম্যাম আপনি করে বলবেন না প্লিজ, ভালো লাগে না শুনতে। আপনি করে বলি। আপনি করে বললে কেন ভালো লাগে না? আমাদের স্কুলে একটা টিচার ছিলেন আলম স্যার। ঠিক আছে, আলম স্যার বাংলার টিচার ছিলেন এবং খুবই মানে মারাত্মক লেভেলের ট্যালেন্টেড একটা পার্সন ছিলেন। ঠিক আছে, আলম স্যার প্লের বাচ্চা থেকে শুরু করে মানে অভিভাবক আসুক কি হচ্ছে অভিভাবকের হচ্ছে দাদু দাদা যে আসুক না কেন, তার সাথে কনভারসেশন, যার সাথে সে কনভারসেশন করুক না কেন, ইভেন সে তার ওয়াইফ ছেলে মেয়ে সবার সাথে আসলে আপনি করে বলতেন। আমি যতদূর জানি, হ্যাঁ, সে একটা ল্যাঙ্গুয়েজে শিখেছিলেন। আমাদের সম্বোধনটা কি হয়? তুই, তুমি এবং আপনিতে সীমাবদ্ধ। ইংরেজিতে যদি আমরা করি, মানে আমি যদি সেম ইয়েটাই বলি, আমি আপনাকে কি বলছি যে হচ্ছে আপনি কমেন্ট করেছেন যে ম্যাম আপনি হচ্ছে ও আজকে আমার সব হচ্ছে রেগুলার ব্যাচের স্টুডেন্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, ফাতিহা নূর, আমি তো চিনি আপনাকে, আপনি ক্লাস 6 এ পড়েন, সেটা আমাকে বোঝাইতে হবে বাবা, আমি আপনাকে খুব ভালো করে চিনি নূর। আচ্ছা, এখন হইছে কি, এখন হচ্ছে স্যার হচ্ছে সবাইকে আপনি করে বলেন, তো আমি ওই জিনিসটা স্যারের কাছ থেকে অ্যাডপ্ট করে ফেলেছি যে আমি সবাইকে আপনি করে বলি। ঠিক আছে, এখন আপনি করে বলার পরবর্তীতে হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি, যদি আমি সেম জিনিসটা বলতাম যে হচ্ছে ইউ আর আ ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, হ্যাঁ, আমি কিন্তু ইউই বলেছি। ইউ বলতে কি মিন করছে? আপনি, তুমি, তুই, আপনি যেটা করে নিবেন না কেন। আর বাংলাতে আমাদের কি রয়েছে? সম্বোধনটা কি? আপনি হয়, তুমি হয়, তুই হয়, আমরা সম্পর্ক অনুযায়ী আপনি, তুমি, তুইটাকে কি করি? সাজিয়ে নিই। তো আমার কাছে মনে হয় যে আপনি যেই শব্দটা রয়েছে, এই যেই সম্বোধনটা রয়েছে, এটার সাথে এতটা সম্মান আর এতটা ভালোবাসা যুক্ত থাকে, এর থেকে সম্মানজনক সম্বোধন আর হতেই পারে না। আমি আপনাদেরকে ইকুয়ালি ভালোবাসি, ইকুয়ালি সম্মান করি, এই জন্য কি করি? আপনি করে বলি। ম্যাম আপনাকে অনেক সুন্দর লাগছে। হায় আল্লাহ, আমি
আচ্ছা, প্রত্যেকদিন আমাকে সুন্দর লাগে এটা কোনো কথা? আপনারা যখনই ক্লাস নিতে আসি তখনই এই কথাটা বলেন যে আপনাকে সুন্দর লাগছে। আপনারা তো ফুল মানে মনে করেন কি যে মেয়েদের প্রশংসা করলে একটু মানে খুশি হয়ে যায়, তাহলে প্রশংসা করি প্রশংসা করি, এই হিসেবে আপনি প্রশংসা করে দেন, আপনি মিন করেন না, ঠিক আছে? ওকে, আই গট দিস। ঠিক আছে, ঠিক আছে, যেহেতু আপনি বুঝে ফেলেছেন, তো বিষয়টা হচ্ছে কি শুধু আপনি বুঝলে হবে না, এটাকে পরবর্তীতে আপনি কি করবেন, এটাকে শিখে ওইটাকে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আমার যে স্টুডেন্ট বর্তমানে যারা রয়েছেন বা পরবর্তীতে রেকর্ড তো থাকবেই, সেটা থেকে যারা দেখে নেবেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। কি একটা রিকোয়েস্ট হচ্ছে, প্রতিদিন একটা অন্তত ভালো কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর আপনার যদি কাউকে সম্বোধন করতে বলা হয়, আপনি সম্বোধন করবেন, এর থেকে সুন্দর সম্বোধন আর হতে পারে না, ঠিক আছে? তবে এটা রিকোয়েস্ট, এটা অর্ডার না, ঠিক আছে? ওকে, ডান। আমরা আসুন পারফেক্ট টেন্সের একটা গঠন প্রণালী পড়ে দেখি। সবার প্রথমে পারফেক্ট টেন্সে কি থাকবে? অবভিয়াসলি সাবজেক্ট থাকবে। সাবজেক্ট থাকার পরবর্তীতে অক্সিলারি ভার্ব হিসেবে আসবে কি? হ্যাভ অথবা হ্যাজ। সাবজেক্ট যদি হচ্ছে প্লুরাল হয় তাহলে কি আসবে? হ্যাভ। সাবজেক্ট যদি কি হবে, কি আসবে? সাবজেক্ট যদি হচ্ছে সিঙ্গুলার হয় তাহলে কি আসবে? হ্যাজ। তারপরে না, আমি তো ভুল বললাম, হ্যাভ হ্যাজ নিয়ে একটু পরবর্তীতে বলি। আমি অলরেডি কমেন্ট পড়ছি, দেখছি, বলছি কি যে মার্জানা কমেন্ট করেছেন আপনি প্রতিদিন মাদ্রাসায় যান। ওকে, ঠিক আছে। I am go to madrasa না, I am going to madrasa অথবা কি I go to madrasa। যদি হয় আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ দিতে চাচ্ছেন তাহলে I am going স্ট্রাকচারটা পড়েছিলাম, ঠিক আছে? ভার্বের সাথে ing যুক্ত হবে, অক্সিলারি ভার্ব am is are যে কোনো একটা বসবে। আর যদি আপনি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ দিতে চাই তাহলে আপনার অক্সিলারি ভার্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট আই গো টু মাদ্রাসা রেগুলারলি এতটুকু বললেই হবে। আচ্ছা অনিন্দিতা, আপনি তো আসলেই সুন্দর বলে কমেন্ট করেছেন। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ, আসলেই আমি সুন্দর, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আপনি মাশরুরকে চেনেন? হ্যাঁ, মাশরুর তো অনেক ফেমাস, ঠিক আছে ম্যাম। আপনাকে এভরিডেতেই সুন্দর লাগে। হায় আল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা কমেন্ট পড়া এবার আমি আর বিরত রাখছি। সুন্দর লাগছে ব্যতীত যদি কোনো কমেন্ট থাকে সেটা একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আমরা এখন কি করছি? সাবজেক্ট এর সাথে কি করছি? যে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করছি অক্সিলারি ভার্ব হিসেবে, যে কোনো একটা ব্যবহার হবে। তারপরে কি হবে? তারপরে হচ্ছে মূল ভার্বের কি ফর্ম হবে? ভার্বের কি ফর্ম হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। প্লাস হচ্ছে সবার শেষে কি থাকবে? অবজেক্ট থাকবে। যেমন বলছে কি যে দে হ্যাভ প্লেড ফুটবল, অথবা কি I have gone home। আচ্ছা, I have gone home অথবা কি he has gone home। আচ্ছা ঠিক আছে, আপনি আমিনুল জানিয়েছেন আমি রিয়া না। ওকে ঠিক আছে, I'm going to মাদ্রাসা। হ্যাঁ, এইবার ঠিক হয়েছে, এবার ঠিক হয়েছে। ওকে ঠিক আছে, আমাদের যে লাইভ সেশনটা ছিল সে টাইমটা অলরেডি ওভার হয়ে গেছে। তো আমি আপনাদেরকে জাস্ট আর একটা মানে প্রেজেন্ট টেন্সটা কমপ্লিট করে দিয়ে তারপরে আমি লাইভ সেশনটা শেষ করতে যাচ্ছিলাম, কারণ আমি যদি প্রেজেন্ট টেন্সটা যেটা রয়েছে এটা কমপ্লিট না করে শেষ করি তাহলে আগামী দিন আবার লাইভ করতে এসে আবার প্রেজেন্ট টেন্সটা বুঝায় তার পরবর্তীতে ওইটা আসলে কি ক্লাসটা মানে ভালোভাবেই হবে না, ইফেক্টিভ হবে না। যার কারণে আমি কি করব? প্রেজেন্ট টেন্সটা কমপ্লিট করে যাব। তাহলে আমরা কি শিখলাম? আচ্ছা, আমরা একটা মিনিটের জন্য একটু সময় নিচ্ছি আপনাদের থেকে। আচ্ছা, দেখতে পাচ্ছেন? কমেন্ট করে জানান তো। আমি একটা মিনিটের জন্য একটু সময় নিতে বাধ্য হয়েছিলাম, সো সরি। দেখতে পাচ্ছেন আমাকে? আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আমার স্টুডেন্ট গুলা মনে হয় সব ঘুমায় গিয়েছে। জি ম্যাম, ওকে
ঠিক আছে, কমেন্ট যেহেতু পেয়ে গিয়েছে জি ম্যাম, তাহলে আমরা কন্টিনিউ করি। আচ্ছা, আমরা শিখলাম কি আই হ্যাভ দিয়েছি, তার মানে আই এর সাথে অক্সিলারি ভার্ব হিসেবে কি ব্যবহার করেছি? হ্যাভ, তাই তো? মানে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে সেক্ষেত্রে শুধুমাত্র কি হবে? সেক্ষেত্রে শুধুমাত্র অক্সিলারি ভার্বটা হবে হ্যাজ, যেমন শি হ্যাজ বা হি হ্যাজ বা রেহেনা হ্যাজ বা মাশরুর হ্যাজ বা জ্যোতিষ্না হ্যাজ। ঠিক আছে, কনসেপ্ট বুঝতে পেরেছেন? আর এছাড়া অন্য ক্ষেত্রে সব ক্ষেত্রে সাবজেক্ট যেটাই হোক না কেন সেক্ষেত্রে কি হবে? আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ। ঠিক আছে, সাবজেক্টটা অনুযায়ী আপনার অক্সিলারি ভার্বটা কি হবে? অক্সিলারি ভার্বটা হবে হ্যাভ। মিথিলা কমেন্ট করেছেন জি মিস দেখা যায়। এতক্ষণ কই ছিলেন মিথিলা? আচ্ছা, জি ম্যাম হ্যাপি সাহা কমেন্ট করে ফেলেছেন। ঠিক আছে, আমিরুল কমেন্ট করেছেন ইয়েস ম্যাম অল ক্লিয়ার। ঠিক আছে ম্যাম, কাল প্লিজ 5টার সময় ক্লাস করান, আমার অনেক ক্লাসটা ভালো লাগছে। আর কাল তো আমার কি, কাল তো আমার স্কুল থাকবে তাই বলছি। ঠিক আছে, আমি ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করব যে আমার একজন স্টুডেন্ট বিকাল 5টার সময় ক্লাস চেয়েছেন, সেটার জন্য আমি রিকোয়েস্ট করব আমার পক্ষ থেকে যতটুকু করা যায়। তো তারা যদি এটা অ্যাপ্রুভ করে আমার 5টায় ক্লাস নিতে তো কোনো সমস্যা নেই, কারণ আমার অফিস তো তার আগে থেকে, আমি তো অফিসে অ্যাভেলেবেল থাকবো, আমাকে যে সময় ক্লাস নিতে বলবো আমি সেই সময় ক্লাস নিব। আমি চেষ্টা করব বলার জন্য, দেখি কতটুকু করতে পারি। তবে যদি এটা পসিবল না হয়, কারণ কি এটা তো অনেক আগে থেকে শিডিউল অনুযায়ী ওটা পাবলিশ হয়ে যায়, তো এটা যখন পাবলিশ হয়ে যায় তখন ওইটাকে আসলে কি কথার বরখলাপ করতে হয় না, তাই না? তো এটা যদি মানে শিডিউলটা পোস্টপন করা পসিবল না হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমি লাইভটা নিয়ে রাখবো, আপনি রেকর্ড ফাইল দেখে এটা একটু কষ্ট করে পরবর্তীতে দেখে নিতে পারবেন না? পারবেন তো মনে হয়, তাই না? আচ্ছা নাজমা, 5টায় হলে ভালো হয়, বুঝতে পেরেছি, আমি চেষ্টা করব, আমি বলবো। ঠিক আছে, আর এটা যে বলার প্রয়োজন হবে না, এই যে কমেন্ট আপনি যে বারবার করছেন এটা তারা দেখবে, টেনশন করার কোনো কারণ নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে আসুন বাকি আর একটা টেন্স পড়ে আমরা কি করব, আজকের মতো টেন্স বিষয় পড়াটাকে এখানে ইতি সমাপ্ত, দা এন্ড করে ফেলবো। সবার শেষে প্রেজেন্ট যে ইয়েটা রয়েছে, প্রেজেন্ট টেন্সের চতুর্থ নাম্বার যে টেন্সটা রয়েছে সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে একটা হচ্ছে পারফেক্ট, একটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, দুইটাকে মিলিতভাবে যুক্ত করে আরো একটা টেন্সের নতুন মানে উদ্ভাবন হয়েছে। আমরা এর পূর্বে শিখেছিলাম যে কন্টিনিউয়াস টেন্স মানেই কি, কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি। পারফেক্ট টেন্স মানেই আমি মনে রাখার জন্য কি বলেছিলাম, ভার্বের কি ফর্ম হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আপনারা কি মনে রেখেছেন কি মনে রাখেন নাই সেটা আমাকে একটু কষ্ট করে জানাবেন, কমেন্ট করে জানান, দ্রুত কমেন্ট করে জানান। মনে আছে? অবশ্যই মনে থাকার কথা। কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি, আর হচ্ছে পারফেক্ট টেন্স মানেই হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন কথা হচ্ছে ম্যাম আপনি তো এই কথাটা বলেছিলেন, এখন দেখা যাক যে এই কথাটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এটার প্রতিফলন পাই কি পাই না। আসুন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হবে সেটা একটু পড়ে দেখি। কি বলছে? বর্তমান কালে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনো চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে ধরে নিতে হয়। মানে কি বর্তমান কালে কোনো কাজ একটু পূর্ব থেকে কাজ চলছে, মানে শুরু হয়ে এখনো কাজটা কি করছে, চলছে বোঝালে। যেমন অলরেডি আমরা কি 1 ঘন্টা যাবত কিন্তু ক্লাস করছি, তো এক্ষেত্রে আচ্ছা জ্যোতিষ্না একটা দারুণ কমেন্ট করেছে, সবাই আপনাকে সুন্দর বলে বাট আপনি অনেক ফানি অ্যান্ড ইন্টেলিজেন্ট। আও থ্যাংক ইউ সো মাচ। আসলেই তাই, আমি আসলে অনেক ফানি, আমার সেন্স অফ হিউমার খুবই মারাত্মক লেভেলের ভালো। এগুলো আপনারা দেখেন না। আমি শুধুমাত্র সুন্দরী নই, আমি কিন্তু কি গুণবতীও বটে। তো এগুলো দেখেন, শুধু একই রকম প্রশংসা করেন কেন? প্রশংসারও একটা কি হয়, চেঞ্জ হয়, মাত্রাটা যেটা রয়েছে সেটা একটু ভিন্ন ভিন্ন করেও বলা যায়, তাই না? আচ্ছা
সবাই বলেছেন জি ম্যাম। বুঝতে পেরেছেন? আমি এতক্ষণ পর্যন্ত বলছিলাম কি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, বর্তমান কালেই কোনো কাজ কি হয়েছিল, শুরু হয়েছিল, ঠিক আছে? শুরু হয়ে ওই কাজটা বেশ কিছুক্ষণ যাবত কি হচ্ছে, আরম্ভ হয়ে এখনো চলছে। যেমন আমরা বিকাল 4টার সময় লাইভ ক্লাস কি করেছি, শুরু করেছি, এখনো কিন্তু ক্লাসটাকে কি করছি, কন্টিনিউ প্রসেসে রেখেছি। তার মানে কি, পারফেক্ট টেন্স হচ্ছে বর্তমান কালে কোনো একটা কাজ পূর্ব থেকে শুরু হয়েছে এবং সেটা আরম্ভ হওয়ার পরবর্তীতে হচ্ছে সেটা কি রয়েছে, সেটা হচ্ছে এখনো পর্যন্ত চলছে, মানে কন্টিনিউ প্রসেসে রয়েছে, চলমান অবস্থায় রয়েছে, হুইচ ইজ এ কি বলা চলে, হুইচ ইজ এ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন এখন যদি আপনি আমাকে ফোন করেন আর আমি কোথায় যাচ্ছি, বাড়িতে যাচ্ছি, যে আমি আসলে টেন্সের উদাহরণে বা টেন্সের উদাহরণ হোক বা যা উদাহরণ হোক না কেন, হ্যাঁ, সেই ঈদের সময় বাড়ি গিয়েছি, তারপরে তো আর বাড়ি যাই নাই, আমি যে উদাহরণ যে মানে গ্রামার পড়াই না কেন, আমি একটা উদাহরণই আমার মাথার ভিতরে আসে, আমি বাড়ি যাচ্ছি, আমি বাড়ি যাচ্ছিলাম, আমি বাড়ি গিয়েছি, ঠিক আছে? মানে অফিস নিতেন তো আমাকে ছুটি দিচ্ছে না বলে আমি বাড়ি যাইতে পারছি না, কিন্তু আমি উদাহরণের বারবার কিন্তু বুঝাই দিচ্ছি যে আমি বাড়ি যাচ্ছি, ঠিক আছে? এখন কথা হচ্ছে আপনি ফোন দিয়েছেন, ফোন দেওয়ার পরবর্তীতে আমি বললাম যে সেই সকাল 10টার সময় আমি রওনা দিয়েছি, এই 5 ঘন্টা যাবত আমি যশোরে যাচ্ছি, মানে বাড়িতে যাচ্ছি। মানে কি, আমার বাড়ি যাওয়ার যে ইয়েটা রয়েছে সেটা হচ্ছে আমি পদ্মা সেতু হয়েও যদি যাই বাড়িতে, তাহলেও অ্যাটলিস্ট আমার 5 থেকে 6 ঘন্টা টাইম লেগেই যায়, যদিও 3 ঘন্টায় ইয়েটা রয়েছে, সেটা হচ্ছে ফুল ঢাকা ক্রস যদি করেন, তাহলে ঢাকা ক্রস করতেই তো আমার খবর হয়ে যায়। এখন কথা হচ্ছে কি, 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 4 ঘন্টা 5 ঘন্টা কিছু একটা ঘন্টা যাবত আমি কি করছি, বাড়িতে যাচ্ছি। তার মানে বর্তমান কালেই কোনো একটা কাজ শুরু হয়েছে, শুরু হওয়ার পরবর্তীতে হচ্ছে ওই কাজটা কি হয়েছে, কিছুক্ষণ যাবত চলছে। যেমন আপনি আমাকে ফোন করেছেন, ফোন করলে আমি বললাম কি যে আমি 2 ঘন্টা যাবত বাড়ি যাচ্ছি, তাই তো? তার মানে বাংলা ক্রিয়াপদের শেষে এখানেও কি থাকবে, তেসি তেসো তেসেন থাকবে, এবং গঠন প্রণালী অনুযায়ী সবার প্রথমে কি থাকবে, স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটা কেমন গঠিত হবে, সবার প্রথমে অবশ্যই সাবজেক্ট থাকবে। আমরা তার পরবর্তীতে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ নিয়ে আসবো, ঠিক আছে? অক্সিলারি ভার্ব হিসেবে কি নিয়ে আসবো, হ্যাভ অথবা হ্যাজ নিয়ে আসবো। তারপরে আমি কি বলেছিলাম, পারফেক্ট টেন্স মানেই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? এটা আমি প্রুফ করে দিই। এটার হ্যাভ অথবা হ্যাজ এর পরবর্তীতে কি আসবে, বিন আসবে। আপনি বললেন যে ম্যাম বিন কোথা থেকে আনলেন, পাস্ট পার্টিসিপল ফর্ম আনার কথা, আমি প্রুফ করে দিই, দেখুন এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কিনা। সেটা হচ্ছে কি, V1 কি ছিল, V1 ছিল হচ্ছে, এখানে লিখে ফেললাম, আচ্ছা এখানে লিখি, V1 কি ছিল, সেটা হচ্ছে অক্সিলারি ভার্বের কি ছিল, am is are, ঠিক আছে? আর V2 কি, মানে ভার্বের এই যেটা রয়েছে অক্সিলারি ভার্বের হচ্ছে পাস্ট ফর্ম কোনটা, সেটা হচ্ছে কি was অথবা were, তাই তো? আর যদি V3 আমি চিন্তা করি তাহলে কি হবে, অক্সিলারি ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম কি, বিন। তাহলে দেখুন আমি যেই কথাটা বলেছি সেটা মিল আসলো কি আসলো না, মিল কিন্তু এসে গিয়েছে। বিনটা কি, অক্সিলারি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আপনি সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ পরিবর্তন হতে পারে, হ্যাভ এর সাথেও কি যুক্ত হবে, বিন যুক্ত হবে, হ্যাজ এর সাথেও কি যুক্ত হবে, বিন যুক্ত হবে। তার মানে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাভ বিন, তার পরবর্তীতে কি থাকবে, মূল ভার্বের সাথে কি হবে। আমি সব সময় বলেছি কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে মূল ভার্বের সাথে কি, মূল ভার্বের সাথে আই এন জি যুক্ত হবে। এর পরবর্তীতে কি থাকবে, এর পরবর্তীতে অবজেক্ট থাকবে, তাই তো? আসুন এটা যদি আমরা উদাহরণ দিই, উদাহরণ দিয়ে যদি হচ্ছে উদাহরণ দিয়ে যদি একটা কমেন্ট চলে আসছে, হ্যাঁ আমি খপ করে হেসে ফেললাম। সেটা হচ্ছে কি, জ্যোতিষ্না বলেছেন সবাই আপনাকে পটানোর জন্য আপনাকে সুন্দর বলে। আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, আসলে সত্যি কথা। আচ্ছা তারপরে কি, শামিমা জানিয়েছেন ইচ্ছা থাকলেও ক্লাস করতে পারি না। ও শামিমা,
আপনি যদি ইচ্ছা থাকলেও ক্লাস করতে না পারেন, পরবর্তীতে রেকর্ড দেখে কিন্তু আপনি এটাকে কি করতে পারেন, এটাকে কিন্তু শিখে নিতে পারেন, তাই না? আচ্ছা, তারপরে কি বলছেন? নাজমা জানিয়েছেন, জি ম্যাম আপনি অলরাউন্ডার। হাউ সুইট, হাউ সুইট। না, আমি আসলে অলরাউন্ডার না। আমি আসলে কিছুই পারি না, তেমন কিছুই পারি না। শুধুমাত্র কি পারি? আমি আসলে কিছুই পারি না, সত্য কথা এটা। ঠিক আছে? আমার আম্মু আমাকে বলে যে তুই হচ্ছে আমড়া কাঠের ঢেঁকি। ঠিক আছে? আমি কিছু পারি না তো এই জন্য বলে তুই হচ্ছে আমড়া কাঠের ঢেঁকি। এই কথা সবসময় সে ছোট্টবেলা থেকে বলে আসছে। তা এটা আসলে সত্য কথা। তো আচ্ছা যাই হোক। আচ্ছা বাদ দি। মিথিলা আমাকে এমনে এমনে রিঅ্যাক্ট দিয়েছেন। ঠিক আছে? না মিস আপনি এমনিতেই অনেক সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই আপনারা তো আসলে দেখেন নাই আমার মা আরো 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 অনেক বেশি সুন্দর। সেই তুলনায় আল্লাহ তাআলা আমাকে একটু সুন্দর বানান নাই। তারপরেও যতটুকু বানাইছেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে। তারপরে কি বলছে যে ইশরাত জাহান জানিয়েছেন ফাতিহা নূর, ঠিক আছে। ইচ্ছা থাকলে ক্লাস করতে পারেন না, শামীম মামা জানিয়েছেন। মিস আপনাদের ক্লাসগুলা বেশিরভাগ 5টার আগে শেষ হয়ে যায়। আমরা ডে শিফটে পড়ি, তাই স্কুলে শেষ করতে করতে 5টার বেশি বেজে যায়। আসার টাইম বাদ দিলাম, এজন্য অ্যাটলিস্ট 5টার দিকে যদি ক্লাস শুরু হয় তাহলে বেস্ট হয়। এই যে এতগুলা আপনারা 5টার সময় ক্লাস চাচ্ছেন, এটার জন্য হয়তোবা ভবিষ্যতে কিছু একটা হইলেও হইতে পারে। ঠিক আছে? ওকে। না না, আপনি আপনি আপনাকে যে বলেছে যে আপনার আম্মু আপনাকে গাধার বাচ্চা বলে, যে এই যে বলেছে, তো আপনি নেক্সট টাইম বলে বলবেন আম্মু আমি তো তোমারই বাচ্চা। আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে কি আপনি জানিয়েছেন নো ম্যাম আপনি আমাদের অনেক ভালো করে ক্লাস নেন। হ্যাঁ, আমি আসলেই পড়া এবং পড়ানোর যে ইয়েটা রয়েছে সেটা আসলে কি খুবই এনজয় করি। এটা আমার ভালো লাগে। কাজটা করতে আমার কোনো প্রেশার হয় না। যেই কাজটা মানুষ করতে পছন্দ করে, একটা এক্সট্রা একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি ডু দ্য ওয়ার্ক হোয়াট ইউ লাভ। তার মানে কি যে কাজটা আপনি ভালোবাসেন সেইটা করেন, অথবা কি যেই কাজটা আপনি করছেন সেটাকে ভালোবাসা শুরু করে দেন। বুঝতে পেরেছেন? হয় আপনি যেই কাজটা করছেন সেই কাজটা ভালোবাসা শুরু করে দেন, অথবা যে কাজটা ভালোবাসেন সেটাই শুরু করে দেন, সেটাই করেন। এখন কথা হচ্ছে কি, যদি এমন কোনো কাজ করেন যে কাজটা আপনার প্যাশন, যে কাজটা আপনি ভালো পারেন, যে কাজটা আপনি ভালোবাসেন, ওই কাজটার জন্য আউটপুটটা যে যা দারুণ আসবে, আর ওটার জন্য যে মেন্টাল স্যাটিসফ্যাকশন আপনি পাবেন, এটা লাখ টাকা দিয়ে কোটি টাকা দিয়েও আপনি কিনতে পারবেন না। তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা মিথিলা জানিয়েছেন মিস আমার আম্মা আমাকে কিছু বললে আমি এটাই বলি যে আম্মা আমি তো তোমারই বাচ্চা। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে ম্যাম আপনি জানেন না আমার আম্মু অনেক আরে মারা অনেক রাগী হয়। সেই এই লাস্ট টাইম যে এই যে বলছি যে এতদিন বাড়ি যাই না, লাস্ট ঈদের সময় গিয়েছি, তখনও আমার মা আমাকে পিট্টি দিয়েছে। যাই হোক, আমি যথেষ্ট বড় হয়ে গেছি, এই বুড়ো বয়সে পিট্টির গল্প আমি আপনাদেরকে বলতে চাই না। তো হচ্ছে আমি এটা বলেও আসলে মানে লজ্জাজনক একটা ব্যাপার, আমি এগুলা বলতে চাই না। আসুন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে কি করি, একটুখানি কন্টিনিউ করি। কি বলেছি হচ্ছে যে বর্তমান কালে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনো চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে ধরে নিতে হয়। যেমন 2 ঘন্টা যাবত কি হচ্ছে আমি বাড়ি যাচ্ছি, তাই তো? মানে কিছু একটা সময় যাবত। আচ্ছা, এখানে তো একটা এক্সটেনশন ছিল, তাই তো? এটা একটা এক্সটেনশন ছিল যেটা আমি আপনাকে বলছি। যেমন এটা হতে পারে যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, অথবা এটা হতে পারে 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে। তার মানে এর পরবর্তীতে অবজেক্টের পরবর্তীতে কি আসবে, একটা এক্সটেনশন থাকবে, মানে কি একটা এক্সট্রা তথ্য থাকবে, আনুমানিক কতক্ষণ যাবত ওই কাজটা হচ্ছে বা কখন থেকে ওই কাজটা হচ্ছে সেটা বোঝার জন্য। যেমন সবার প্রথমে আমি কি বলেছি, সাবজেক্ট থাকবে, এর পরবর্তীতে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, এর সাথে কি হবে বিন যুক্ত হবে, মানে হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে, তারপরে কি হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, সর্বশেষে অবজেক্ট প্লাস
এরপরে কি হবে এক্সটেনশন। এখন যদি বলি যে এক্সটেনশনের যেটা রয়েছে সেটার উদাহরণ, বিবি জোহরা কমেন্ট করেছেন ম্যাম কখন শেষ হবে। বিবি জোহরার ক্লাস যেটা রয়েছে আর ভাল লাগছে না ম্যাম, আপনি এত কথা বাদ দেন, ক্লাস শেষ করেন, আমি যাইগা। বিবি জোহরা আমাকে আর 2টা মিনিট সময় দেন, আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি। তারপরে কি বলেছেন, তারপরে বলেছেন হচ্ছে জানি ম্যাম বড় আর ছোট গ্লাস। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমরা এখনই শেষ করে দিব। জাস্ট ফাইনাল যে টাচটা রয়েছে এটা আমরা পড়ে দেখি। কি বলছি যে আমি বললাম যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ঠিক আছে। তার মানে এক্সটেনশনটা কি রয়েছে সেটা হচ্ছে আজকে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে, এমন একটা কথা বললাম আজকে সকাল থেকে। যার কারণে কি আজকে মনে করেন মুষলধারে বৃষ্টি হওয়ার জন্য আমার অফিসে আসতে লেট হয়ে গেছে। এখন আমার বস জিজ্ঞাসা করলেন যে রেহেনা মিস আপনি এত লেট করেছেন কেন, তাই না? তো আমাকে বলতে তো হবে যে একটা কারণ হিসেবে যে আজকে সকাল থেকে খুবই মুষলধারে বৃষ্টি হচ্ছে, যার কারণে আমার আসতে যে একটু লেট হয়ে গেছে, সরি স্যার, নেক্সট টাইম আর ইনশাল্লাহ হবে না, এই যে কথাটা বললাম। তার মানে কি আবার যদি বলি যে না 2 ঘন্টা যাবত খুবই মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, একটা হচ্ছে কি সকাল থেকে মানে একটা এক্সটেনশনে একটা টাইমটা আপনাকে নির্দেশ করবে কখন থেকে আসলে কাজটা হচ্ছে বা কতক্ষণ যাবত কাজটা হচ্ছে। তাহলে আমি কি বলবো যে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। তার মানে কি এক্সটেনশন হিসেবে ফর কত আওয়ার্স সেটা আসতে পারে, অথবা সিন্স মর্নিং বা সিন্স ইভিনিং বা সিন্স হচ্ছে লাস্ট নাইট, এরকম টাইপ। লাস্ট নাইট না, যদি লাস্ট নাইট হয়ে যায় তাহলে আবার অন্য টেন্সে চলে যাবে। তো সিন্স মর্নিং বা সিন্স ইভিনিং বা সিন্স আফটারনুন এই টাইপের কোনো একটা আসতে পারে এক্সটেনশন, ঠিক আছে। ওকে ঠিক আছে না ম্যাম, আপনার ক্লাস আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আপনাদের সাথেও ক্লাস করাতে পেরে, আপনাদের সাথে ক্লাস নিতে পেরে, আপনাদের সাথে আড্ডা দিতে পেরে আমার খুবই ভালো লাগে। সেটা হয়তো বা আপনারা আমার এক্সপ্রেশন দেখলে বুঝতে পারেন, গল্প করার যে ইয়েটা রয়েছে, জোকস বলার দেখলে সেটাও আপনারা বুঝতে পারেন। তো আপাতত হচ্ছে হ্যাঁ ইশরাত জাহান আপনি ফাতিহা নূর, সেটা হচ্ছে কি যেহেতু ওই আইডি থেকে কমেন্ট আসছে বারবার, সেটা হচ্ছে কি আপনার নামটা আমার মনে রাখাটা, এতগুলো স্টুডেন্টস আমার হচ্ছে কমেন্ট করছেন, সেটা হচ্ছে মনে রাখে বলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। ওকে ঠিক আছে জ্যোতিষ্না, ও বুঝছি, ঠিক আছে, যেহেতু বুঝতে পেরেছেন। তো এইটা ছিল আজকে আমাদের প্রেজেন্ট টেন্স। আমরা ইনশাল্লাহ আগামীকাল আবার প্রেজেন্ট টেন্সটা একবার ছোট্ট একটা রিভিউ করে এর সাথে সাথে কি করব, এর সাথে সাথে পাস্ট টেন্সটা পড়ে ফেলবো ইনশাল্লাহ। যদি আপনারা লাইভ ক্লাসে যুক্ত হতে না পারেন দয়া করে রেকর্ডেড ক্লাসটা হচ্ছে দেখে নেবেন, আমি আপনাদেরকে গ্রুপে লিংক দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিব। ওকে মিথিলা, নূর, তারপরে কি অনিন্দিতা, আপনারা যারা যারা পুরো ক্লাসে আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আগামীকাল লাইভ ক্লাসেও আপনারা থাকবেন, এবং এটা হচ্ছে কি এটা হচ্ছে শেয়ার করে দিয়ে রাখবেন, যেহেতু হচ্ছে আর আমাদের এডু পরিবারের যে ক্লাসটা রয়েছে, এই এডু পরিবার যে পেজটা রয়েছে সেটা লাইক এবং ফলো করা আছে কিনা চেক করে দেখবেন। আর আপনাদের জন্য কি বলবো, অনেক অনেক শুভকামনা। পরবর্তীতে হচ্ছে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। আচ্ছা ঠিক আছে নুসু, মনে রাখার চেষ্টা করি, চেষ্টা অবশ্যই করি। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সেফটি মেনটেন করবেন, আমার জন্য দোয়া রাখবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে খুব দ্রুতই আবার কালকে তো দেখা হচ্ছে, আগামী সপ্তাহে আবার দেখা হবে। তো ভালো থাকবেন। তাছাড়া পেইড ক্লাস তো আপনারা পানই। আর এটা ব্যতীত কোনো ধরনের কোনো কনফিউশন হলে আপনারা আমাদের ওয়েবসাইটটা ব্রাউজ করতে পারেন এবং আমাদের হটলাইনে ফোন করতে পারেন। আমাদের এডু পরিবার আপনার সন্তানের ভবিষ্যতের আজীবনের সঙ্গী। আমাদের এডু পরিবারে কিন্তু স্পেশাল ছাড় চলছে। তো যে কোনো প্রয়োজনে, যে কোনো কোয়ারিজে আপনারা অবশ্যই 24/7 কিন্তু সাপোর্ট পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আমার ক্লাসটা আপনাদেরকে ভালো লেগেছে। তো আপনারা আমার জন্য দোয়া রাখবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার অনেক গল্প হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।